আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসাবে তৎকালীন মুসলিম লীগ ও জামায়াতের ইসলামী ও নেজামে ইসলামীর পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা অধ্যাদেশকে সংশোধন করে আইনের রূপ দিতে পাশ করা হয়েছে বিল জাতীয় সংসদে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তাদের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম। পরে বিষয়টি কণ্ঠ ভোটে পাশ করা হয়। বিরোধী দলীয় নেতা বিলের উপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোন ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি। স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বিল আকারে উপস্থাপনের জন্য সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটির এই প্রতিবেদনে নোট অব ডিসেন্ট জামায়াতের কাজ বলেছেন যে জামুকা অধ্যাদেশটি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন ছাড়া পাশ হলে দেশের বিদ্যমান রাজনৈতিক দল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামের মতো দলগুলো পাকিস্তানের হিসেবে বিদ্যমান থেকে যাবে, তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। জামায়াতের এমপিরা এই অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের দাবি রাখে। কমিটির প্রতিবেদনে জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয় যে 2002 সালে খালেদা জিয়ার সরকারের আইনে দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বলা হয়নি। রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনীর চিহ্নিত করা ফেসিবাদী রাজনীতির সমর্থন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সহযোগী, মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযুদ্ধের সঙ্গে সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।